আচ্ছা শোন, আজকে আমরা ওই 9-10-এর যে লেন্সে বিভিন্ন অবস্থানে রশ্মিচিত্র বা বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য বিম্বের পজিশনগুলো কেমন হবে সেগুলো আবার একটু রিভিউ দিব। উত্তল লেন্সের জন্য কয়েকটা পজিশন ছিল, আর অবতল লেন্সের জন্য সবসময় একই মানে আর কি একই টাইপের বিম্ব হইতো। তো সেগুলো নিয়ে একটু দেখি। আর এটাকে আমরা ওই দর্পণের সাথে মিলে পড়বো অনেকটা, মানে দর্পণ দর্পণের ইমেজের জন্য যেই রকম ছিল ঠিক একইভাবে এটার সাথে মিলে আমরা লেন্সের গুলো আঁকবো। আচ্ছা, তো দেখাচ্ছি তাহলে ফার্স্টে ওই লেন্সের রশ্মি চিত্রগুলো এঁকেই বোধহয় আজকে টাইম মোটামুটি চলে যাবে। আর তারপরে ওই আমরা একটু কৌণিক বিবর্ধন বিবর্ধন নিয়ে 9-10 আমরা রৈখিক বিবর্ধন পড়ছিলাম, কৌণিক বিবর্ধন নিয়ে কিছু জানি না, ওটা নিয়ে একটু জানবো। আর যদি তারপরে সুযোগ হয় তাহলে আমরা ওই 1/v প্লাস 1/u ইকুয়ালস টু যে 1/f এই সূত্রটার প্রমাণ দেখব। তাহলে আমি ফার্স্টে লেন্সের জন্য রশ্মি চিত্র আঁকতেছি। ওকে, এইটার জন্য আমরা একটা মানে অবতল দর্পণের জন্য যখন আমরা বিম্ব আঁকছিলাম 9-10-এ একটা শর্টকাট ফলো করা যায়, সেটা দিয়ে ইজিলি সবগুলা পজিশনগুলা বের করা যায়। শর্টকাটটা এরকম ছিল যে এইটা যদি একটা অবতল দর্পণ হয়, এটা যদি তার প্রধান অক্ষ হয়, এটা যদি কেন্দ্র হয়, এটা যদি ফোকাস হয়, তাহলে আমরা এই দর্পণটার জন্য, আমি কিন্তু অবতল দর্পণ নিয়ে আগে বলতেছি, ওটার সাথে মিলে মিলে পড়বো আমরা। এই অবতল দর্পণের জন্য আমরা কয়েকটা পজিশন আঁকতে পারি। এটা হচ্ছে অসীম, না না, মানে অবতল দর্পণের রশ্মিচিত্রের সাথে উত্তল লেন্সের রশ্মিচিত্রগুলোর মিল আছে, এই জন্য আমি ওটা দিয়ে মনে করাই দিচ্ছি। ওকে, তাহলে সেটাই আমি এখানে ওই শর্টকাটটা লিখতেছি যে এটা দিয়ে আমরা ইজিলি চিত্রগুলো সহজে এঁকে ফেলতে পারবো। আচ্ছা, তো এটা হচ্ছে অসীম পজিশন। এইখানে যদি বস্তু থাকে তখন এই পজিশনটাকে আমি 1 নাম্বার দিচ্ছি। যদি বক্রতার কেন্দ্র আর অসীমের মাঝে কোথাও বস্তু থাকে তাহলে সেটাকে 2 নাম্বার পজিশন দিচ্ছি। বক্রতার কেন্দ্রে থাকলে সেটাকে আমি 3 নাম্বার পজিশন দিচ্ছি। বক্রতার কেন্দ্র আর অসীমের মাঝখানে যে কোনো জায়গায়। ওকে, মানে কেন্দ্রের অসীমে না, সে বক্রতার কেন্দ্রের কাছাকাছি, অসীমের মাঝখানে। ওকে, আচ্ছা, আর সি হচ্ছে বক্রতার কেন্দ্র। সো 3 নাম্বার পজিশনটা কেন্দ্রে হইলে ফোকাস আর বক্রতার কেন্দ্রে কোথাও যদি এর মাঝামাঝি কোনো পজিশনে যদি বস্তু থাকে সেটা 4 নাম্বার পজিশন। ফোকাসে যদি থাকে সেটা হচ্ছে 5 নাম্বার পজিশন। আর এটা হচ্ছে মেরু, পোল। মেরু আর ফোকাসের মাঝখানে কোথাও থাকলে সেটা হচ্ছে 6 নাম্বার পজিশন। তো এইগুলা থেকে, আর দর্পণের পিছনের পজিশনটাকে আমি 0 পজিশন দিচ্ছি। দর্পণের পিছনের পজিশনটা হচ্ছে 0 পজিশন। তো এখন এইটা থেকে আমরা এইখানে যেখানে যেখানে বস্তু রাখছি বিভিন্ন পজিশনে, এটার জন্য বিম্বের অবস্থান কোথায় আসবে সেটা একটা শর্টকাট দিয়ে বের করা যাইতো। এরকম ছিল যে এটা হচ্ছে, আচ্ছা এভাবে লিখি, ইউ, ইউ মানে হচ্ছে বস্তুর পজিশনটা বুঝাচ্ছি, আর ভি দিয়ে বুঝাচ্ছি বস্তু এই বিম্বের পজিশন। ওকে, তো যখন বস্তু 1 নাম্বার পজিশনে, তখন বিম্বটা হবে 6 - 1, 5 নাম্বার পজিশনে, মানে ফোকাসে। যখন অসীমে বস্তু থাকবে তখন বিম্বটা হবে ফোকাসে। আচ্ছা, যখন 2 নাম্বার পজিশন মানে এই অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে কোথাও, সেক্ষেত্রে ভি হবে 6 - 2, সবসময় 6 থেকে বিয়োগ করা, 4 নাম্বার পজিশনে, মানে হচ্ছে কেন্দ্র আর ফোকাসের মাঝে কোথাও। 3 নাম্বার হইলে 3এই আসবে, আই মিন কেন্দ্রেই হবে। 4 নাম্বার হইলে 2 নাম্বার পজিশনে আসবে, আই মিন ইসের ক্ষেত্রে এই কেন্দ্র আর ফোকাসের মাঝে আসবে। আর 5 নাম্বার হইলে যখন ইউ হচ্ছে 5 তখন ভি হবে হচ্ছে 1, আর যখন ইউ 6 তখন ভি হবে 0, মানে হচ্ছে যে পিছনে, এরকম একটা অবস্থা। এটা ছিল দর্পণের জন্য, এটা হচ্ছে দর্পণের জন্য, বুঝছিস, অবতল দর্পণ। তো আমরা
অবতল দর্পণে যেরকম পজিশন ভ্যারি করে, অবতল দর্পণের সাথে উত্তল লেন্সের এই পজিশন গুলায় যথেষ্ট মিল আছে। তো আমরা অবতল দর্পণ দিয়ে উত্তল লেন্সটা মনে রাখবো। আর অবতল লেন্সে তো শুধুমাত্র একটা টাইপের বিম্ব হয়, সো ওটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। তার মানে অবতল দর্পণের সাথে উত্তল লেন্সের পজিশন গুলাতে মিল আছে। তো আমরা কোথায় কোথায় চেঞ্জ করব সেটাও একটু বলে ফেলতেছি। আমরা যখন লেন্স নিয়ে কথা বলবো তো ফার্স্টে আমরা উত্তল লেন্স নিয়ে কথা বলতেছি। তো উত্তল লেন্সে কথা বলতে গেলে লেন্সের আমরা এখানে যেটাকে কেন্দ্র বলে বলতেছি, লেন্সের বক্রতার কেন্দ্র দুইটা থাকে। তো একটা উত্তল লেন্সের বক্রতার কেন্দ্র এইদিকে একটা C1, ওইদিকে ধরা আর একটা C2, আর এখানে একটা আলোক কেন্দ্র থাকে, সেটা হচ্ছে O দিয়ে দেখাচ্ছি। আর ফোকাসও দুইটা থাকে, এটা হচ্ছে F1, এটা হচ্ছে ফোকাস F2। হ্যাঁ বল। হ্যাঁ, এইটা 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 শুধুমাত্র আমাদের এই উত্তল লেন্সের ফোকাস গুলাকে মনে রাখার জন্য এটাকে আমি আঁকছি। কাজে লাগবে না এরকম না, অবজেক্টিভ করতে গেলে তোর কাজে লাগবে এটা। হ্যাঁ, সো এই জিনিসটা মনে রাখা উচিত। মানে 9-10-এ আমি এটা যাদের পড়াইছি তাদের এটা লিখে দিছিলাম, এখন তোরা পাইছিস কিনা জানি না। ওকে, আচ্ছা। ওই যে ইয়ে, আচ্ছা তোদের নেওয়া হয় নাই, তোদের পরের ব্যাচটা মিহাদদের নিছি আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখন আয়, কি যেন বলতেছিলাম। ওকে, তো লেন্সের ক্ষেত্রে এই অবস্থা। তো লেন্সের ক্ষেত্রে এই ধর যে দিক থেকে, এই দিক থেকে যদি আমি আলো ফেলি তাহলে অসীমে এই দিকে কোথাও আছে। তাহলে আমরা 1 নাম্বার পজিশনের জন্য প্রথমে চিত্রটা আঁকতে চাই। 1 নাম্বার পজিশন সেটা হচ্ছে যখন বস্তু অসীমে থাকবে। তার মানে বস্তু যদি অসীমে থাকে তাহলে আমি এখানে এটাকে এভাবে লেখা যায় যে বস্তুর দূরত্ব ইউ সেটা কোথায় আছে, সেটা হচ্ছে ইনফিনিটির অসীমে। তাহলে এটাকে এভাবে দেখাইতে পারি আমরা ইউ ইকুয়ালস টু ইনফিনিটি। ওকে, ওকে, ইউ ইকুয়ালস টু ইনফিনিটি। আচ্ছা, তাহলে প্রথম পজিশনটা হচ্ছে ইউ ইকুয়ালস টু ইনফিনিটি, বস্তুর দূরত্ব হচ্ছে অসীমে। তো এই ক্ষেত্রে আমরা বিম্ব কিভাবে আঁকবো? আমরা অসীমে যখন কোনো বস্তু আছে সেটাকে তো আর আমরা দেখাইতে পারবো না। তার মানে আমরা শুধু দেখাবো যে দুইটা আলো আসতেছে। তার মানে এরকম দুইটা সমান্তরাল আলো নিয়ে আসলাম। এটাকে আমি অবশ্য যে কোনো বস্তুর আকৃতি কেমন আমি তো জানি না। অসীম থেকে আলো আনলে এরকম অনেক দূরের বস্তু, অনেক দূরের বস্তু, অনেক দূরের বস্তু না, এই অসীমের গোলা সবসময় এরকমই ছিল। তো অসীম থেকে দুইটা আলো আসতেছে সমান্তরাল ভাবে, একটাকে আমি আলোক কেন্দ্র দিয়ে ফেলছি, আরেকটাকে আমি যে কোনো পজিশনে ফেলছি। তো আলোক কেন্দ্র দিয়ে ফেলাতে আমার সুবিধাটা কি? আমরা জানি আলোক কেন্দ্র দিয়ে যে আলো পড়ে সেটা ওই বরাবরই চলে যায়, তাই না? মনে আছে তো? আলোক কেন্দ্র দিয়ে আলো পড়লে সেটা ওই বরাবরই চলে যায়। আচ্ছা, আমি একটু এইটা হচ্ছে একটা। আর আমি অলরেডি জেনে গেছি এইখান থেকে যে অসীমে যখন বস্তু থাকবে তখন বিম্বটা হবে ফোকাসে। সো আমি চিত্রটা ওভাবেই আঁকবো যাতে ফোকাসেই হয়। আর আমাদের 9-10-এ গৌণ ফোকাস বলে একটা কথা ছিল। প্রধান ফোকাস আর একটা ছিল গৌণ ফোকাস, মনে আছে? গৌণ ফোকাসের কথা কি মনে আছে তোদের? গৌণ ফোকাস কি ছিল? যদি প্রধান অক্ষের সমান্তরাল না হয় কিন্তু নিজেরা সমান্তরাল এরকম আলোক রশ্মি আসে, তখন সেটা ওই প্রধান ফোকাসের বরাবর, মানে আর কি ফোকাস তলে তারা গিয়ে মিলতো। ফোকাস তলটা কি ছিল? এই প্রধান ফোকাসটা যেটার যে তলটার উপরে আছে, এরকম যদি একটা তল চিন্তা করি, এই তলের উপরে ফোকাস তল আছে, তার মানে গৌণ ফোকাস হবে সবসময় ওই প্রধান ফোকাস বরাবরই কিন্তু ওই তলের মধ্যে। তার মানে গৌণ ফোকাসটা ধর আমি এই F2 বরাবর এই বিন্দুতে নিয়ে আসলাম, এই যে এই বিন্দুতে, এই বিন্দুতে এসে আলোটা মিলে গেল। এই যে এই আলোটা, দ্বিতীয় আলোক রশ্মিটা এই বিন্দু দিয়ে চলে গেল এই। তাইলে আমার বস্তুটা কই উৎপন্ন হয়েছে? ফোকাস তলে উৎপন্ন হয়েছে বিম্বটা। বিম্বের পজিশনটা এবার আমার ফোকাস তলে। এটা F2, এটা ছিল প্রধান ফোকাস। আর এখানে এই ফোকাস তলের উপরে বা ওই প্রধান ফোকাস বরাবর যে বিন্দুগুলো আছে ওখানে, এরা সবাই গৌণ ফোকাসের বিন্দু। পূজা এটুক বুঝছিস কিনা? আচ্ছা, আবার একটু বলতেছি। ফোকাস একটা ছিল প্রধান ফোকাস আর একটা ছিল গৌণ ফোকাস। প্রধান ফোকাস হচ্ছে যদি এই যে সমান্তরাল ভাবে আলোক রশ্মি আসে তখন তারা প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে মিলে সেটাকে
বলা হয়তো প্রধান ফোকাস। যদি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আলোক রশ্মি না এসে নিজেরা সমান্তরাল এভাবে আসে, নিজেরা সমান্তরাল হয়ে আসে কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল না, এরকম হয়ে আসে, তখন তারা প্রধান অক্ষের উপরে মিলবে না, কিন্তু প্রধান অক্ষে যেখানে ফোকাস আছে সেই বরাবরই কোনো একটা বিন্দুতে গিয়ে মিলবে। বুঝছিস? এই যে এখানে যেটা প্রধান ফোকাস ছিল সেই বরাবর কোনো বিন্দুতে গিয়ে মিলবে, মানে ফোকাস তলের উপরে মিলবে। ফোকাসটা যে বিন্দুর উপরে আছে তাকে, যে তলের উপরে আছে সেটাকে আমরা ফোকাস তল বলি। তো গৌণ ফোকাস সবসময় ফোকাস তলে থাকবে, তো এই যে আমি ওই ফোকাস তলের উপর রাখছি। কথা কি বুঝলি? হ্যাঁ, F2টা হচ্ছে প্রধান ফোকাস। ওকে, F1 আর F2 হচ্ছে প্রধান ফোকাস। আর ওই প্রধান ফোকাস বরাবর যতগুলা বিন্দু পাবো ওগুলা সব গৌণ ফোকাসের বিন্দু হবে। ওকে, আচ্ছা। তাহলে এখন হচ্ছে, তাহলে গৌণ ফোকাস হোক বা প্রধান ফোকাস হোক, তারা সব সময় ফোকাস তলে থাকবে। তার মানে এই যে আমি যে এখানে একটা তল আঁকছি সেটা হচ্ছে ফোকাস তল। তার মানে আমার বিম্বটা এবার কোথায় হয়েছে, বিম্বের পজিশন কোথায় হবে? বিম্বের পজিশন হবে ফোকাস তলে। বিম্বের পজিশন বলবো ফোকাস তলে অথবা প্রধান ফোকাসেও বলতে পারি, সমস্যা নাই, একই কথা। কারণ তার বিম্বের যে টেইল পোর্শন বা পাদবিন্দু সেটা প্রধান ফোকাসে আছে। তাহলে এই যে এটা আমাদের এটা ফলো করলো। অসীমে যখন থাকে তখন বিম্ব হয় 5 নাম্বার পজিশনে, আই মিন প্রধান ফোকাসে। 5 নাম্বার পজিশনটা ছিল প্রধান ফোকাস, যদিও সেটা অবতল দর্পণের জন্য ছিল, তার সাথে আমরা উত্তলটাকে মিলাইতে পারতেছি। আরো একটা ব্যাপার, আরো কি কি পাইলাম, এখানে বস্তু ছিল অসীম দূরত্বে, মানে বস্তু অনেক বড় একটা বস্তু ছিল, তার বিম্ব হলো অনেক ছোট। তার মানে এখানে বিম্বের আকৃতিটা হবে খর্বিত। আর বিম্ব উল্টা হয়েছে, আর আমরা জানি উল্টা বিম্ব সবসময় বাস্তব হয়, তার মানে বিম্বটা বাস্তব। তাহলে তিনটা ব্যাপার, একটা হচ্ছে পজিশনটা হয়েছে প্রধান ফোকাসে, 2 নাম্বার হচ্ছে বিম্ব বাস্তব এবং উল্টা, আর বিম্ব অত্যন্ত খর্বিত। বুঝছিস কিনা এইটুক পূজা? আচ্ছা, এবার সেকেন্ড পজিশন হচ্ছে, সেকেন্ড পজিশনটা আমাদের এই চিত্র অনুযায়ী এই যে সি এর বাইরে ইনফিনিটির ভিতরে এরকম। এইটাকে আমরা প্রধান ফোকাসের ক্ষেত্রে, এই লেন্সের ক্ষেত্রে এই জিনিসটাকে আবার আমরা একটু অন্যভাবে বলতে পারবো। দেখ, লেন্সের ক্ষেত্রে আমরা এই ফোকাস দূরত্বটাকে বলি এফ, তাই না? ফোকাস দূরত্বকে আমরা ছোট হাতের এফ দিয়ে দেখাই। আর আমরা জানি ফোকাস দূরত্ব আর বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে, বক্রতার ব্যাসার্ধ ছিল ফোকাস দূরত্বের দ্বিগুণ। দ্বিগুণ মানে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, অথবা উল্টাভাবে বললে বক্রতার ব্যাসার্ধ ফোকাস মানে আর ইকুয়ালস টু টয়েস এফ, এরকম, তাই তো? এফ ইকুয়ালস টু ছিল r/2, তার মানে আর সমান সমান টয়েস এফ, এভাবে বলা যায়। তার মানে এইটাকে আমরা এফ বলতে পারি, আর এই পজিশনটাকে আমরা টয়েস এফ বলতে পারি। এই পজিশনটাকে এফ আর এটাকে আমরা টয়েস এফ বলতে পারি। তাইলে আমি প্রবলেম হচ্ছে কি, শিওর পূজা? এখনো কি একই অবস্থা? একবারেই বোঝা যায় না? লাইন কি চেঞ্জ করব? আচ্ছা, বোঝা গেলে হয়েছে। আচ্ছা, দাঁড়া, আগে একটু মিটিংটা এন্ড হোক, তারপর লাইন চেঞ্জ করবো। আচ্ছা, তাহলে আমরা এবার 2 নাম্বার পজিশনের জন্য আঁকবো, কিন্তু 2 নাম্বার পজিশনটাকে একটু ডিফারেন্ট ওয়েতে বলবো। এটাকে দেখ, বক্রতার কেন্দ্র আর অসীমের মাঝখানে, এইটা না বলে আমি এটাকে এটা বলতে পারি না, এই যে টয়েস এফ, এটুক তো টয়েস এফ, বক্রতার কেন্দ্র এটুক টয়েস এফ দূরত্ব। তার মানে আমি বলতে পারি টয়েস এফ থেকে বেশি দূরত্বে কিন্তু ইনফিনিটির ভিতরে। তার মানে জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি। এইবার আমি বস্তুর দূরত্বটাকে এভাবে দেখাইতে পারি যে ইউ আছে, ইউ হচ্ছে ইনফিনিটি থেকে ইনফিনিটির ভেতরে আছে, কিন্তু টয়েস এফ এর চেয়ে বেশি দূরে আছে। এই যে এটা লেখা যায় নাকি, দেখ। ওকে, তো আমরা এটাকে এভাবে বলতে পারি যে ইনফিনিটির চেয়ে কম দূরত্বে আছে, টয়েস এফ এর চেয়ে বেশি দূরত্বে আছে। তাহলে এখন এই পজিশনের জন্য আমি চিত্র আঁকবো। আবার ওই শর্টকাটের হেল্প নিচ্ছি। শর্টকাট আমাকে বলতেছি যে এবার পজিশনটা হবে এই বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝখানে, এরকম একটা অবস্থা। তাহলে আবার আঁকি আমি। হুম,
4 নাম্বার পজিশন, বক্রতার কেন্দ্র আর ফোকাস, আমি বিম্বের পজিশন বলছি। আচ্ছা, তাহলে ইউ এর পজিশন হচ্ছে এরকম যে ইউ হচ্ছে ইনফিনিটির ভেতরে আছে, সরি উল্টা লিখে ফেল, ইউ হচ্ছে ইনফিনিটি থেকে ছোট, টয়েস এফ এর থেকে বড়, এরকম একটা দূরত্ব। তো আমি এবার লেন্সটা আঁকতেছি। আচ্ছা, এইটারে, এই চিত্রটা অবশ্য দরকার হবে। আচ্ছা, আমি এটাকে একটু জায়গা করে নিই। এ হচ্ছে লেন্স। প্রথমে প্রত্যেকটা চিত্র আঁকার সময় প্রথমে যে কাজ করে ফেলবি, এই কয়েকটা কাজ একদম কমন, সেগুলা হচ্ছে ফার্স্টে আলোক কেন্দ্র দিয়ে নিবি, দুই সাইডে F1 F2 আর এইদিকে হচ্ছে C1, বা এটাকে টয়েস F1 ও লেখা যায়, একই কথা। হ্যাঁ, C1 C2। ওকে, তাইলে এবার আমার পজিশন হচ্ছে এই বক্রতার কেন্দ্রের বাইরে, অসীমের আগে। তাহলে আমি এইখানে পজিশনটা দিলাম যে এইখানে বস্তু আছে। তো আমাদের বিম্ব আঁকার জন্য মিনিমাম 2টা আলোক রশ্মি লাগে। তো আমরা এইখানে মাঝখানে এই ইয়াটা দিয়ে নিবি টান। এই একটা গেল হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল, সেটা যাবে কোথা দিয়ে? প্রধান ফোকাস দিয়ে। আমরা এটা জানি যে প্রধান অক্ষের সমান্তরাল হলে সেটা প্রধান ফোকাস দিয়ে চলে যায়। আরেকটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে ফেললাম, আলোক কেন্দ্র দিয়ে যদি ফেলি তাহলে ওইটা আলোক কেন্দ্র বরাবরই চলে যাবে, মানে এরকম। আচ্ছা, আরেকটা সবসময় তোরা দেখায় দিবি, সেটা হচ্ছে এটা তো দুইটা রশ্মি হেড থেকে আসছে, টেল থেকে বা পা থেকে আরেকটা রশ্মি যদি আসে সেটা একদম ওই বরাবর সোজা চলে যাবে। তাহলে আমার এবার পজিশনটা এইখানে কোথাও। তার মানে দেখ, এই যে কেন্দ্র আর ফোকাসের মাঝখানে আসছে, কেন্দ্র আর ফোকাসের মাঝখানে আসছে, বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝখানে আসছে। তাহলে এই ক্ষেত্রে বিম্ব কিরকম হবে? বিম্ব বাস্তব, বিম্ব উল্টা, পজিশন হচ্ছে এই যে বক্রতার কেন্দ্র ও ফোকাসের মাঝখানে, বা এটাকে ওভাবে লেখা যায় যে এফ এবং টয়েস এফ এর মাঝখানে, এফ এবং টয়েস এফ এর মাঝখানে। ওকে, আর বিম্ব এবার খর্বিত, জাস্ট খর্বিত। ওকে, এবার 3 নাম্বার পজিশন, বক্রতার কেন্দ্রে যদি হয়, মানে এই বক্রতার কেন্দ্রে হলে ওইখানেও কেন্দ্রে আসবে, তো সেইটা আঁকবো এবার। এই মুসলাম, পূজা বুঝছিস তো? পূজা বুঝছিস না? ওকে, তাহলে এবার 3 নাম্বার পজিশন হচ্ছে যখন ইউ ইকুয়ালস টু টয়েস এফ, যখন ইউ ইকুয়ালস টু টয়েস এফ, 3 নাম্বার পজিশন মানে কেন্দ্রে। তাহলে এইটাকে আবার আমি আঁকতেছি, এবং সবসময় আমরা মাথায় ওটা রেখেই নিব যে কোথায় হবে, সেই অনুযায়ী চিত্রটা আঁকবো। তো আবারও এইটা ধরলাম C1, এইটা হচ্ছে F1, এইটা হচ্ছে F2, এইটা হচ্ছে C2। আমার এলোমেলো হইতে পারে, আর এটা হচ্ছে আলোক কেন্দ্র। তো আমার এই পজিশনে বস্তু হইলে ঠিক ওই পজিশনেই বিম্ব হবে, তো এটাকে মাথায় রেখে আমরা আঁকবো। তাইলে একটা হেড থেকে গেল, সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে, এবং আরেকটাকে আলোক কেন্দ্র এই বরাবর ফেলবো, সেটা ওই এইখানেই কোথাও মিলিত হবে, যাতে ওই কেন্দ্রে পজিশনটা হয়। এভাবেই মিলে আঁকার চেষ্টা করবি। আর যদি ঠিকঠাক মাপ থাকে তাহলে মিলবে, আর নাইলেও মিলাই দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে চোখের আন্দাজে অন্তত মনে হয়। তাহলে এই ক্ষেত্রে বস্তুর আকার আর বিম্বের আকার সমান আসবে, বস্তুর আকার বিম্বের আকার সমান আসবে, এবং বিম্ব হয়েছে উল্টা, তার মানে বাস্তব,
আর একই সাথে বিম্বের পজিশন হচ্ছে বক্রতা দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্রে আর কি, বা বলতে পারি টয়েজ এফ দূরত্বে। যখন ইউ ইকুয়ালস টু টয়েজ এফ তখন ভি ইকুয়ালস টু টয়েজ এফ। আর এই ক্ষেত্রে এই যে সবসময় এইখানে আর একটা রশ্মি দিয়ে দিবি যেটা সোজা চলে যাবে, তাহলে এটাও বুঝছিস তাই না? এই যে এটা সবসময় দিয়ে দিবি, যেটা প্রধান অক্ষ বরাবর সেটা ওই বরাবরই চলে যাবে, কারণ আলোক কেন্দ্র দিয়ে গেছে তো ওইটা ওই বরাবর চলে যাবে। আচ্ছা, এবার 4 নাম্বার পজিশন। 4 নাম্বার পজিশন হচ্ছে আমাদের এই কেন্দ্র আর ফোকাসের মাঝখানে, মানে এটাকে এভাবে বলা যায় এফ এফ এর বেশি দূরত্বে, মানে এইটুক হচ্ছে এফ, এই যে এইটুক ছিল এফ, এফ এর বেশি দূরত্বে কিন্তু টয়েজ এফ এর ভেতরে, তার মানে এফ এর থেকে বড় টয়েজ এফ থেকে ছোট এরকম। তার মানে ইউটা এরকম হবে এবার, সেটা এফ থেকে বড়, আচ্ছা এভাবে লিখি, এফ থেকে বড় টয়েজ এফ থেকে ছোট এরকম পজিশন হবে। তার মানে এবার আমি, আচ্ছা চিত্র পুরাটাই মুছি, এটা হচ্ছে আলোক কেন্দ্র, আবারও এটা F1 C1 F2 C2। এই ক্ষেত্রে পজিশন হচ্ছে 4 নাম্বার, মানে হচ্ছে এইখানে কোথাও। তাহলে আবারও আলোক রশ্মি একটা সমান্তরাল, সেটা চলে যাচ্ছে প্রধান ফোকাস দিয়ে। আচ্ছা, এবার পজিশনটা কোথায় আমরা একটু মনে করে নেই। 4 নাম্বার হলে 6 - 4 মানে হচ্ছে 2, 2 ছিল হচ্ছে এই অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে কোথাও, অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে কোথাও, তার মানে এই আরেকটু বাড়াই দিতে হবে এই জিনিসটা, তার মানে এখানে কোথাও হবে, ওইদিকে অসীম তো। তাহলে পরেরটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে যাবে এইখানে কোথাও, এই পজিশনটাতে মিলবে। তাহলে এই ক্ষেত্রে বিম্বের পজিশন হচ্ছে এই যে বক্রতার কেন্দ্রের বাইরে, তার মানে টয়েস এফ এর বেশি দূরত্বে, এইটুক তো এফ ছিল, এইটুক টয়েস এফ এর বেশি দূরত্বে, এবং বিম্বের আকৃতি বড় হচ্ছে, বিম্ব উল্টা এবং বিবর্ধিত। ওকে, বিম্ব উল্টা বাস্তব, এই যে এইটার তুলনায় এটা বড় হয়েছে, দেখ এটা ছোট এটা বড়। আচ্ছা, বিবর্ধনের ওই যে কোন বিবর্ধনের ফর্মুলা বলতেছিস? হ্যাঁ, ওগুলা তো এখনো বলছি, ওগুলা বলবো, তারা এই চিত্রগুলো আঁকার পরে বলতেছি আমি। ওকে, আচ্ছা এখন আসি, কয় নাম্বার পজিশন গেল? এটা 4 নাম্বার পজিশন ছিল, এটা ছিল 4। এবার 5 নাম্বার পজিশন, মানে যদি ফোকাসে থাকে তখন কি অবস্থা হবে? ফোকাসে থাকলে কোথায় হবে? অসীমে হবে বিম্ব, তার মানে এটা কখনো মিলবে না। অসীমে বিম্ব হওয়া মানে সেটা কখনো মিলতেছে না, তাহলে সেটা কিরকম হবে সেটা একটু দেখাই। এবার হচ্ছে 5 নাম্বার পজিশন, সেটা হচ্ছে ফোকাসে ইউ ইকুয়ালস টু, তাইলে এবার এফ, ইউ ইকুয়ালস টু হচ্ছে এফ, প্রধান ফোকাসে যখন থাকে। তাইলে এটা হচ্ছে F1, এটা হচ্ছে ধর C1, এটা F2 C2। বাসায় দুই একবার রাখলে এই জিনিসগুলো আবার মনে পড়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা, এখন যদি বস্তুটা এখানে থাকে তাহলে এবার দুইটা আলোক রশ্মি আবার আঁকা লাগবে আমার। এটা আলোক কেন্দ্র, একটা হচ্ছে সমান্তরাল, সেটা ফোকাস দিয়ে যাবে, আর আরেকটা হচ্ছে এই যে আলোক কেন্দ্র বরাবর যাবে এবং সেটা অসীমে কোথাও গিয়ে মিলবে। ওকে, অসীমে কোথাও গিয়ে মিলবে, তার মানে এই ক্ষেত্রে বিম্ব হবে অসীমে, বিম্ব হবে উল্টা এবং বাস্তব এবং বিবর্ধিত। ওকে, অনেক বেশি বিবর্ধিত। এবার
আচ্ছা, লাস্ট হচ্ছে এই যে 6 নাম্বার পজিশন, মানে মেরুর সামনে বা এই ক্ষেত্রে আলোক কেন্দ্রের, বা ওভাবে না বলে এফ এর চেয়ে কম দূরত্বে, মানে এবার ইউ হবে ফোকাসের ভেতরে, এরকম যদি হয়, এরকম হইলে দেখি বিম্ব কেমন হয়। লাস্ট পজিশন আমাদের বিম্ব এখানে 6 নাম্বার হইলে 6 নাম্বার পজিশনের জন্য বিম্ব ছিল 0 পজিশনে, মানে পিছনে। এবারও এরকম কিছু একটা হবে। এই হচ্ছে এটা F1, এটা C1, এটা F2, C2। তাহলে এবার বস্তুর পজিশন হচ্ছে এই যে এইখানে এফ এর ভিতরে। তাহলে এইবার এই একটা সমান্তরাল ভাবে গেল, এটা ফোকাস দিয়ে যাবে, এটা ফোকাস দিয়ে যাবে, আর আরেকটা আলোক কেন্দ্র বরাবর যাবে, সেটা সোজা চলে যাবে, এবং এইটাকে পিছন দিকে বাড়াইলে এই পিছনের কোনো বিন্দু থেকে আসতেছে বলে মনে হবে। ওকে, এরকম একটা টাইপের বিম্ব হবে। তার মানে এই ক্ষেত্রে বিম্বটা হয়েছে অবাস্তব, কারণ এটা প্রকৃত মিলে নাই। আর এটা বিম্ব হয়েছে বিবর্ধিত, সোজা এবং অবাস্তব। ওকে, এই হচ্ছে 6টা পজিশন, এগুলো একটু পড়বি। ঠিক আছে, এইটুক পূজা। ওকে, এখন আমি অবতল লেন্সের ক্ষেত্রে, অবতল লেন্সে সবসময় একই টাইপের বিম্ব হবে, এটা কোশ্চেনে প্রায় আসে, এটা আমি একটু দেখাই। অবতল লেন্সের ক্ষেত্রে এটা ধর আলোক কেন্দ্র, এটা হচ্ছে F1, এটা হচ্ছে C1, এদিকে F2, C2। আমি যে পজিশনেই রাখি না কেন সবসময় একই টাইপের বিম্ব আসবে। ধর আমি ফার্স্টে এই পজিশনে রাখলাম, তাহলে এই হচ্ছে একটা সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের। আর আমরা জানি এই অবতল লেন্স হচ্ছে ছড়ায় দেয় আলোক রশ্মিকে, তাহলে এটা এইদিকে ছড়াই গেল, এমন ভাবে ছড়াবে যাতে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। তো আর একটা রশ্মি যাবে আলোক কেন্দ্র বরাবর, এই আলোক কেন্দ্র বরাবর গেল, সেটা ওই আলোক কেন্দ্র দিয়েই চলে যাবে। তাহলে ব্যাপারটা এরকম হবে, এইখানে কোথাও আমি বিম্ব পাচ্ছি। তাহলে এই পজিশনে থাকলে বিম্বটা পাইলাম কোথায়? বিম্ব পাইলাম যে পাশে বস্তু রাখা আছে সেই পাশেই, বস্তুর সামনে বিম্বটা হইছে, এবং বিম্ব হইছে আকৃতিতে ছোট, খর্বিত এবং অবাস্তব এবং সোজা। ওকে, এখন এই বস্তুটাকেই যদি আমি এখানে সামনে নিয়ে আসি, একটু ধর এখানে নিয়ে আসলাম পজিশনটা, তাহলে এই আলোটার জন্য এটাই পাবো, মানে এই আলোটা আবার এখানেই আসবে। সেকেন্ড আলোটা এইরকম আলোক কেন্দ্র দিয়ে যাবে, এভাবে চলে যাবে, তার মানে তখন বিম্বের পজিশনটা এইখানে আসবে। তার মানে আমি যেখানেই বস্তুকে শিফট করি না কেন, সব সময় বিম্ব লক্ষ্যবস্তুর সামনেই হচ্ছে, মানে লক্ষ্যবস্তু যে পাশে আছে ওই পাশেই হচ্ছে, লক্ষ্যবস্তুর সামনে হচ্ছে, লক্ষ্যবস্তু হচ্ছে ছোট হচ্ছে এবং অবাস্তব সোজা হচ্ছে। ওকে, এইটুক বুঝছিস পূজা? কোনটা বলবো? এটা কোত্থেকে বলবো? আচ্ছা, পুরাটা? আমি এখানে 2টা পজিশন আঁকছিলাম। আচ্ছা, এখন 3 নাম্বার আর একটা পজিশন আঁকি, তাইলে হয়তো বুঝে যাবি তুই। আচ্ছা, এই বস্তুটাকে আমি এখন এই পজিশনে রাখলাম, ধর এই ওই প্রথমে তো ইয়া ছিল, পরিষ্কার ছিল। আচ্ছা, আমি নীলটা মুছে দিচ্ছি। প্রথম পজিশনটা বুঝছিস? দেখ, লালটা থেকে একটা আলো আসছে, সেটা এমন ভাবে ছড়াই গেছে মনে হচ্ছে প্রধান ফোকাস থেকে আসতেছে, এটা একটা আলোক রশ্মি। সেকেন্ড আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে গেছে, ওই বরাবরই চলে গেছে, তাহলে 2টা রশ্মি কোথায় গিয়ে মিলছে? এই যে এই পজিশনে গিয়ে মিলছে। এটা হচ্ছে লালটার জন্য, তার মানে বস্তুটা এবার সবুজটার জন্য আঁকতেছি।
একটা আলোক রশ্মি এই বরাবরই গেছে এবং সেটা ওই বরাবরই প্রসারিত হবে, কারণ ফোকাস একটাই, সবসময় ফোকাসেই আসবে। সেকেন্ড আলোক রশ্মিটা যাবে আলোক কেন্দ্র দিয়ে, এই যে আলোক কেন্দ্র দিয়ে ফেললাম, এটা ওই আলোক কেন্দ্র বরাবর চলে যাবে। এবার নতুন বিম্বটা হবে এই জায়গাটায়, বুঝছিস পূজা, কি বুঝছিস? আচ্ছা, মানে আমি যেখানেই বস্তু রাখি না কেন সব সময় বস্তুর সামনেই বিম্বটা তৈরি হচ্ছে, এবং সেটা সব সময় ছোট আকৃতির হচ্ছে এবং অবাস্তব ও সোজা হচ্ছে। আচ্ছা, এগুলো ছিল লেন্সের রশ্মি চিত্র নিয়ে কথাবার্তা। এখন আমরা আর কয়েকটা ছোটখাটো জিনিস দেখব, সেটা হচ্ছে ওই রৈখিক বিবর্ধন। আমরা 9-10-এ পড়ে আসছিলাম যে আমরা একটা বিম্ব আর বস্তুর দৈর্ঘ্যের তুলনা করতে গিয়ে আমরা যে কথাটা ইউজ করি সেটাকে আমরা রৈখিক বিবর্ধন বলতাম। রৈখিক বিবর্ধন, এটাকে আমরা এম দিয়ে দেখাইতাম। এটা সমান সমান ছিল এল প্রাইম বাই এল, মানে ছিল বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। আচ্ছা, এইটাকে আবার এভাবে লেখা যাইতো মাইনাস ভি বাই ইউ। মাইনাস ভি বাই ইউ মানে হচ্ছে বিম্বের দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব। মনে আছে এটুক? আচ্ছা, এখন আমি ওই যে এই যে এখানে যে মাইনাসটা আসছে, এই মাইনাসটা যদি আমি মানে আমরা আনতে যাই, আই মিন প্রুফ করতে যাই, তখনই এটা আসে। প্রুফ করলে মাইনাস সাইনটা আসে। আচ্ছা, এখন আসি মানে এইখানে ওকে, এবার আসি। হ্যাঁ হ্যাঁ, বল। মানে আমি একটু বলে দিচ্ছি কখন কি হবে। এম প্লাস হওয়া মানে হচ্ছে, এম প্লাস হওয়া মানে হচ্ছে বিম্ব বিম্ব সোজা। বিম্ব সোজা, সোজা হওয়া মানে কি? সোজা বিম্ব সবসময় কি হয়? বাস্তব না অবাস্তব? এই যে একটু আগে সোজা বিম্ব দেখে আসছি, অবাস্তব হয়, তার মানে অবাস্তব। ওকে, এম মাইনাস হওয়া মানে হচ্ছে বিম্ব উল্টা, তার মানে সেটা বাস্তব। ওকে, আমরা এটা এইভাবেও বুঝতে পারি। দেখ, বাস্তব বিম্বের দূরত্ব সবসময় ধনাত্মক হয়। তো বাস্তব বিম্বের দূরত্ব যদি আমি ধনাত্মক বসাই, তাহলে এটা মাইনাস আসবে, তার মানে বাস্তব বিম্ব সবসময় উল্টা হবে। ওকে, আচ্ছা, এখন এটা আসি, এটা ছিল রৈখিক বিবর্ধন। এরকম কৌণিক বিবর্ধন বলে আরেকটা কথা আছে, যেটা আমরা আগে পড়ি নাই, 9-10-এ পড়ি নাই। কৌণিক বিবর্ধন হচ্ছে আমাদের চোখে, ধর একটা বস্তু, এই যে ধর বস্তু, এটা হচ্ছে ধর বস্তু, এটা হচ্ছে আমাদের ধর চোখের লেন্স আর কি, আমরা 9-10 এরকম পড়ছি। তো এই বস্তু চোখের লেন্সের ভিতরে একটা, বা চোখের রেটিনায় একটা কোণ উৎপন্ন করতেছে। দেখ, এই বস্তুটা একটা কোণ উৎপন্ন করছে, তাই না? চোখের রেটিনার মধ্যে বা লেন্সের মধ্যে। তো এই যে কোণ উৎপন্ন করছে, এটাকে আমরা বীক্ষণ কোণ বলি। বস্তু বা বিম্ব যেটাই বলি না কেন, যেটা চোখের লেন্সে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বীক্ষণ কোণ বলি, বা চোখের লেন্সের ফোকাস প্রধান অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, অথবা এই যে এটাকে এভাবে, আচ্ছা যা হোক, আমরা এখন এভাবেই দেখতেছি। ওকে, তো এই বস্তু একরকম কোণ উৎপন্ন করবে, বিম্ব আরেক রকম কোণ উৎপন্ন করতে পারে না, কারণ বিম্বের আকৃতি বড় ছোট হয়, তাই না? তো বিম্বের কোণটা অন্য কোনো মান আসবে। তার মানে বস্তু দ্বারা লেন্সে উৎপন্ন কোণ, চোখের লেন্সে উৎপন্ন কোণ, আর বিম্ব দ্বারা লেন্সে উৎপন্ন কোণ, এই দুইটার অনুপাতকে আমরা বলবো কৌণিক বিবর্ধন। ওকে, তাহলে কৌণিক বিবর্ধনটা কিরকম হবে লিখে দিচ্ছি। কৌণিক বিবর্ধন, এটা আমাদের ওই যে ওই যে অণুবীক্ষণ যন্ত্র গুলা পড়তে গিয়ে লাগবে, আই মিন আলোক যন্ত্র পড়তে গিয়ে লাগবে। কৌণিক বিবর্ধন, হ্যাঁ, এই চ্যাপ্টারের শেষের দিকে।
এটাকে আমরা এম দিয়ে দেখাবো। এইটা হবে এই যে এই বিটা, বিটা মানে হচ্ছে বিম্ব দ্বারা উৎপন্ন কোণ চোখে, বা বিম্ব দ্বারা সৃষ্ট বীক্ষণ কোণ, আর আলফা হচ্ছে বস্তু দ্বারা সৃষ্ট বীক্ষণ কোণ। এইটার অনুপাত দিয়েও আমরা বিবর্ধন যাচাই করতে পারবো। আচ্ছা, এইবার তাইলে যে প্রুফটা দেখাবো সেটা হচ্ছে, তোর ধৈর্য আছে রে পূজা? আচ্ছা, নাইলে প্রুফ না দেখে আগে ছোট ছোট জিনিসগুলো ঠিক করি। আচ্ছা দাঁড়া, ছোট ছোট জিনিসগুলো ঠিক করি, শেষ করি, পরের দিন প্রুফটা দেখাবো। ওই যে 1/v প্লাস 1/u 1/f। তো একটু ওগুলা বলে দিই। সেটা হচ্ছে লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা আমরা কেমনে জাজ করতাম? একটা উত্তল লেন্স কত তাড়াতাড়ি, না সেদিন বোধহয় পড়ি নাই। আচ্ছা একটু বলি, লেন্সের ক্ষমতা ছিল হচ্ছে, হ্যাঁ বল। কিন্তু ওখানে লেন্সের ক্ষমতা নিয়ে বলি না। হ্যাঁ মানে ওটা সূত্র, ওটার প্রুফ দেখায় নে। না ওটার প্রুফ দেখায়নি, আমি বলছি ওটার প্রুফ দেখায়নি। 1/v প্লাস 1/u প্লাস 1/f যেটা ছিল, ওটার প্রুফ দেখায়নি, ওটা তো ডিরেক্ট ইউজ করছি। ওটা ডিরেক্ট ইউজ করছিলাম যে 9 10 আমাদের এই সূত্রটা ছিল। না আমি যে সমীকরণটা বলবো, যে যেটা প্রুফ দেখাবো নেক্সট দিন, সেটা হচ্ছে 9 10 আমরা যেটা পরে আসছি 1/v প্লাস 1/u ইকুয়ালস 1। আচ্ছা, তো আমি এখন যেটা বলতেছি ছোট ছোট জিনিসগুলোকে শেষ করে দিই। যেমন লেন্সের ক্ষমতা, লেন্সের ক্ষমতা বলতে আমরা বুঝতাম যে একটা লেন্স কত তাড়াতাড়ি আলোক গুচ্ছগুলাকে, মানে উত্তল লেন্সের ক্ষেত্রে কত তাড়াতাড়ি আলোক সমান্তরাল আলোক রশ্মিকে চাপায় ফেলতে পারতেছে, বা ওই যে অভিসারী গুচ্ছ বানাইতে পারতেছে, আর অবতল লেন্সের ক্ষেত্রে কত দ্রুত সে ছড়াই দিতে পারতে। ওকে, তার মানে সহজ কথায়, যে দ্রুত ছড়ায় দিবে বা দ্রুত চাপায় ফেলবে, যেটাই বলি না কেন, তার মানে ফোকাস দূরত্ব যত কম হবে ক্ষমতা তত বেশি হবে। ব্যাপারটা এরকম ছিল। এই জন্য আমরা লেন্সের ফোকাস দূরত্বের বিপরীত রাশিকে লেন্সের ক্ষমতা বলতাম আর কি। আচ্ছা, তো এবার এই লেন্সের ফোকাস দূরত্ব, এই ক্ষমতা বের করার জন্য যে এককটা ছিল সেটাকে আমরা ডাইঅপ্টার বলতাম। তো লেন্সের ক্ষমতা, এটা নিয়ে ডিটেলস আর বলতেছি না, এগুলা তুই জানিস যেহেতু। আচ্ছা, তাহলে ব্যাপারটা এরকম ছিল যে পি ইকুয়ালস টু আমরা লিখতাম 1/f, মানে ক্ষমতার, এটাকে মিটারে প্রকাশ করতাম সব সময়, তখন এটার এককটাকে আমরা ডাইঅপ্টার বলতাম। তো এক ডাইঅপ্টার কাকে বলবো? সেটা হচ্ছে 1 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট কোনো লেন্সের ক্ষমতাকে বলবো আমরা এক ডাইঅপ্টার, এরকম ছিল। আর লেন্সের ক্ষমতা প্লাস বোঝানো মানে সেটা উত্তল লেন্স, আর মাইনাস বোঝানো মানে সেটা অবতল লেন্স। এখন আসি, আমরা কয়েকটা লেন্সের ফোকাস দূরত্ব প্লাস হওয়া মানে উত্তল লেন্স, আর ফোকাস দূরত্ব মাইনাস হওয়া মানে অবতল লেন্স। ওকে, আচ্ছা এইবার আসি, এগুলো 9 10 এর জিনিস, সেজন্য আমি একটু দ্রুত স্কিপ করতেছি। আচ্ছা আর দিব না, ওকে সমস্যা নাই। তাহলে শেষ টপিকটা হচ্ছে এই যে তুল্য লেন্স, বা ওই যে যেমন আমরা তুল্য রোধ পড়ছিলাম ওরকম আমরা অনেকগুলা লেন্সকে সরাই দিয়ে ওখানে একটা লেন্স বসাই দিতে পারবো। তখন আমাদের টার্গেটটা কি থাকবে? আমাদের টার্গেট থাকবে মোট ক্ষমতা যাতে অপরিবর্তিত থাকে। ব্যাপার হচ্ছে যে ধর আমার এরকম কোথাও একাধিক লেন্স আছে, এটার লেন্সের ক্ষমতা ধর P1, এটা হচ্ছে P2, এটা P3, আর এটার ক্ষমতা ফোকাস দূরত্ব F1, এটা হচ্ছে F2, এটা F3। তো আমার টার্গেট হবে এই পুরা সবগুলাকে সরায় একটা লেন্স বসাই দিব। ওকে, তার ক্ষমতা যাতে এই সবগুলার ক্ষমতার সমান হয়। তাহলে তুল্য লেন্সের ক্ষেত্রে নতুন লেন্স যেটা নিয়ে আসলাম তার ক্ষমতা হওয়ার লাগবে ওই বাকি 3টা লেন্সের ক্ষমতার যোগফলের সমান। তার মানে এটাকে এভাবে লেখা যায়, এই লেন্সটার ফোকাস দূরত্ব যদি f হয়, তাহলে আমি লিখতে পারি 1/f ইকুয়ালস টু 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3। বুঝছিস কি পূজা? ওকে, তার মানে আমরা একাধিক লেন্সকে সরায় একটা লেন্স ইউজ করতে পারি। এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না, লেন্সের ক্ষেত্রে এত বেশি এগুলো আসে না, তবু আমি জানাই দিয়ে রাখলাম। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকুক, পরের দিন তাহলে আমরা ওই প্রুফটা দেখবো 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। আর তারপরে আমরা এই যে বিভিন্ন যন্ত্রগুলা নিয়ে এগুলা নিয়ে একটু পড়বো। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আল্লাহ হাফিজ।
আচ্ছা দাঁড়া, মিটিংটা ইয়া করে নেই, অফ করে দিই।